দেখেছো আজও শুয়োরের দল সব ফসল নষ্ট করে দিয়েছে। বুনো শুয়োরের দল গায়ে ঢুকে রোজ রোজ ফসল নষ্ট করে দিচ্ছে। ওদের সাহায্য করতে হবে। কি করে করবে? পায়ের আওয়াজে তো সব চলে যাচ্ছে। সারা রাত কি আর বসে থাকা যায়? কাল সকালে গিয়ে জমিদার বাবুকে বলতে হবে, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। চলো 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 চলো। কি যে জ্বালা হয়েছে, সব ফসল নষ্ট করে দিল। কি ব্যাপার, কি হয়েছে? এত সকালে এইভাবে ডাকাডাকি করছো কেন? আমরা খুব বিপদে পড়েছি জমিদার মশাই। গ্রামে বুনো শুয়োরের বড় উৎপাত বেড়েছে। রোজ রাতে ঢুকে ফসলের ক্ষেতে ফসল তো খেয়ে যাচ্ছেই, ক্ষেতের বাকি সব গাছপালা সব তছনছ করে দিচ্ছে। সে কি, বুনো শুয়োরের দল খেতে ঢুকছে কিভাবে? তোমরা ওদের তাড়ানোর চেষ্টা করোনি? করেছি জমিদার বাবু। যে সময় ওরা আসে সেই সময় আমরা মশাল জ্বালিয়ে লাঠি নিয়ে রোজ খেতে পৌঁছই। আমরা যাওয়ার আগে ওরা পালায়। বড় সতর্ক ওরা। এইভাবে ক্ষেতের ফসল ধ্বংস হলে আমরা খাবো কি জমিদার মশাই? আর করি বা দেবো কি করে? আপনি দয়া করে এই শুয়োরদের তাড়ানোর কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা, ওরা রোজ রাতে একটা নির্দিষ্ট সময় কি আসে? একটু রাত বাড়লে ওরা ঢোকে, তখন তো গায়ের লোক চলাচল কমে যায়। তবে কদিন আমরা তককে তককে থেকে ওদের ধরতে পারছি না। তোমরা চিন্তা করো না, এই গায়ের জমিদার তো আমি, তাই জমির ফসল রক্ষার ভার আমারও। আজ আমি তোমাদের সঙ্গে জমিতে যাব, সঙ্গে লেঠেলরাও থাকবে। দেখি ওরা কিভাবে ফাঁকি দিয়ে পালায়। আজ ওদের এমন শায়েস্তা করব, ওরা এই গায়ে ভুলেও ঢোকার কথা ভাববে না। বাবা, আমার খিদে তৃষ্ণা পেলে তোমার খুব চিন্তা হয়, তাই না গো? মা ছেলের জন্য চিন্তা করবে না তো কার জন্য করবে বাবা? তবে আমার চিন্তা শুধু তোমার জন্যই নয়। তোমার আদরের পোষ্যদের আবদার সামলাতে সামলাতে কিভাবে যে দিন থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না। কেন গো মা, ওরা আবার কি আবদার করলো তোমার কাছে? তোমার আদরে বিড়ালের ঘন দুধ ছাড়া মুখে রোচে না। আর ওই কালা চাঁদ ষাঁড়, সে সারাদিন খড় বিচুলি খেলেও রাতের খাবারে তার কলা চাই চাই। তাই তো সবাইকে খাবার দাবার দিয়ে তারপর তোমার কাছে এলাম। সবাই না খেলে তুমি তো আবার খাবে না। নাও, দুধটুকু খেয়ে নাও। সবাইয়ের যে এখনো খাওয়া হয়নি গো মা। সে কি কথা বাবা, আমি তো নিজের হাতে সবাইকে খাইয়ে এলাম। ওই ভজলে রামকেও কলা দুধটা জোর করে খাইয়ে দিয়ে এলাম। তাহলে তুমি কার কথা বলছো? আছে গো মা, আছে আছে। তুমি দুধটা রেখে দিয়ে যাও, আমি পরে খেয়ে নেব। কখন যে তুমি কি বলো আমি বুঝতেই পারি না। দুধটুকু রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। জয় শিব শম্ভু।
কাল বুনো শুয়োরের দল কোন খেতে ঢুকেছিল? সামনেই সেই ক্ষেত। মশালটা নিভিয়ে দাও। কেন জমিদার মশাই? প্রতিবার মশালের আলো আর পায়ের শব্দটা সতর্ক হয়ে যায়। ওরা কিছু বুঝে ওঠার আগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক বলেছেন জমিদার মশাই, এই জন্যে আমরা পৌঁছানোর আগেই ওরা রোজ পালিয়ে যায়। তাই তো বলছি, কেউ কোনো আওয়াজ করো না, নিঃশব্দে এগিয়ে চলো। এসো। খা, সব খা, পেট ভরে খা। কেউ কোনো আওয়াজ করো না, এসো। ওরা এসে গেছে। অবলা জীবের গায়ে আঘাত লাগলে বড় কষ্ট পাবে যে। পালা পালা পালা, তাড়াতাড়ি পালিয়ে যা, পালিয়ে যা, পালা রে, পালা বলছি না, পালা পালা, পালিয়ে যা, পালিয়ে যা। এ কি, ঘরে তো কেউ নেই। কার সঙ্গে লোকনাথ কথা বলছে? কাকেই বা পালাতে বলছে? ওরে পালা রে, পালা পালা বলছি। পরে আসবি ক্ষণ, এখন পালা, যা। তুমি কার সঙ্গে কথা বলছিলে বাবা? অবলা জীবের সঙ্গে গোমা। কিন্তু এখানে তো কোনো অবলা জীব নেই। দেখলেন তো জমিদার বাবু, আমরা আসার আগে এই শুয়োরের দল কেমন পালিয়ে গেছে। ফসলেরও কি হাল করেছে দেখুন দেখুন। আমরা এত নিঃশব্দে এলাম, তা ওরা টের পেয়ে গেল। এটা কি করে সম্ভব? এবার কি করবেন জমিদার মশাই? ভাবছি কাল সকালে গিয়ে একবার লোকনাথ বাবাকে বলবো। উনি তো এই গাঁয়ের অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন। এই সমস্যার সমাধান উনি করতে পারবেন। মালা গাঁথা হলো? বাবা যে পুজোয় বসবেন, এবার তো লোকজনের রান্নাগুলো শুরু হয়ে যাবে। ওকে তাড়া দিও না গোমা, ও মালার মধ্যে ঈশ্বরের নাম গাচ্ছে যে। বাবা প্রণাম। বাবা সাত সকালে জমিদার বাবু এলেন কেন? সব ঠিক আছে তো? তোর বুঝি কাল রাতে ঘুম হয়নি রে? শুকনো মুখে একবারে ছুটে চলে এলি আমার কাছে। প্রজাদের দুঃখ কষ্ট দূর করতে না পারলে আমি কি করে ঘুমোই বাবা? খুব সমস্যায় পড়ে আপনার কাছে ছুটে এলাম। কি হয়েছে কি? গ্রামবাসীদের মুখে আপনি শুনুন বাবা, তুমি বলো। বাবা, গায়ে কদিন বুনো শুয়োরের বড় উৎপাত বেড়েছে। রোজ এসে ফসল খেয়ে যাচ্ছে। আমরা ওদের আটকাতে যেও পারছি না।
কিন্তু আমরা যখন তাড়াতে যাচ্ছি তখন যা ফসল খাবার খেয়ে ওরা পালিয়ে যাচ্ছে। জানেন বাবা, ওদের মুখে শুনে আমি কাল রাতে কয়েকজন লেঠেলকে নিয়ে ওই জমিতে গেছিলাম। আমরা খুব সন্তর্পণে পৌঁছে দেখি ওই শুয়োরের দল ফসল তছনছ করে দিয়ে চলে গেছে। আমরা যে শুয়োর তাড়াতে আসছি এটা ওরা টের পেল কি করে, এটা ভেবেই আমার অদ্ভুত লাগছে বাবা। ওরে পালা রে পালা, পালা বলছি, পরে আসবি ক্ষণ, এখন পালা, যা। তুমি কার সঙ্গে কথা বলছিলে বাবা? অবলা জীবের সঙ্গে গো মা। আমি জানি কে ওই শুয়োরদের সাবধান করেছে। ওই মেয়েটি ওইভাবে হাসছে কেন? তোরা অবলা জীবের নামে নালিশ করতে এসেছিস আর ও হাসবে না? অবলা না ছাই, রোজ এসে ক্ষেতের ফসল নষ্ট করছে ওরা। এভাবে চললে হাটে বাজারে আনাজপাতি বিক্রির কিচ্ছু থাকবে না, সবাই সর্বশান্ত হয়ে যাবে। বাবা, আপনি দয়া করে একটা উপায় বলুন যাতে চাষিরা শুয়োর দলকে তাড়াতে পারে। আমি চাই না রে, আমি চাই না কেউ অভুক্ত থাকুক। শুয়োরদের তাড়ানোর আগে বল দেখি, বল ওদের খাবার ব্যবস্থা কি? ওই পশুগুলো আমাদের ফসল নষ্ট করে চলেছে আর আপনি ওদের সহায় হচ্ছেন বাবা। ফসল না ফললে আয় হবে না, সংসার চলবে কি করে বাবা? আমাদের কষ্ট বুঝে আপনার চোখে পড়ছে না বাবা? তোদের আয় কমে যাবে, আর খেতে না পেলে ওদের আয়ু কমে যাবে রে, ওরা মারা যাবে। সে পাপের ভাগী হবি তোরা? তাই বলে এইভাবে ফসলের ক্ষতি হবে এটা কি মেনে নেওয়া যায়? প্রজাদের কথা একটু ভাবুন বাবা। ওই অবলা জীবদের কথা কে ভাববে রে, কে ভাববে? জমিদার হয়েছিস আর ওদের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? তোরা তো খেতে দিস না ওদের, সেই জন্যই তোরা এইভাবে নিজেদের খাবার জোগাড় করে। তা বলে শুয়োরেরা আমাদের খাবার খাবে? তোদের খাবার কি রে? হ্যাঁ, তোদের খাবার আবার কি? বলি এই জগতে সমস্ত খাবার মহেশ্বরের। তার জমিদারিতে যা ফলে সবার অধিকার। তিনিও চান না যে কেউ অভুক্ত থাকুক। আপনার কথা সবই বুঝলাম, ঈশ্বর চান না তার সন্তানেরা অভুক্ত থাকুক, কিন্তু শুয়োর খাবে বলে আমার প্রজারা অভুক্ত থাকবে এটাই বা মেনে নেওয়া যায়? বাবা, আপনি এমন একটা উপায় বলুন যাতে সবাই খেয়ে পড়ে বাঁচতে পারে। তাহলে অবলা জীবগুলোর সঙ্গে মধ্যস্থতা করে নিন, গ্রামের লোকও খাবে আর ওরাও খাবে। সেটা কিভাবে সম্ভব বাবা? কেন 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 সম্ভব নয়? এটা কেন? যখন তোরা ফসল তুলিস ক্ষেত থেকে, তখন কত ফসল তো এমনি নষ্ট হয় রে পড়ে গিয়ে। হাটে যখন তোরা সবজি বেচিস, তখন কত সবজি তো উদ্বৃত্ত হয়ে যায়, পচে গিয়ে সব নষ্ট হয়ে যায়। এক কাজ কর দেখি, সেসব সবজি তোরা হাটের এক পাশে রেখে দিয়ে যা, ওইগুলো খেয়ে ওরা বাঁচবে। আর তোদের ফসল নষ্ট করতে যাবে না, তোরা বাঁচবি, আর তোদের উদ্বৃত্ত খেয়ে ওরাও বাঁচবে। এতে তো তোদের লাভ বেশি রে, তোরা তো অজান্তে শিব সেবা করে ফেলবি। কিন্তু বাবা, ওই বুনো শুয়োরের দল খাবার খেতে আসে ফসলের জমিতে, ওদের জন্য যদি হাটের পাশে খাবার রেখে দিই, ওরা জানবে কিভাবে? জানবে জানবে, ওদের জানানোর দায়িত্ব আমার। তোরা শুধু ব্যবস্থা কর, যা।
আমাদের মাথার উপরে একমাত্র আপনিই আছেন। আমাদের কাছে আপনি ঈশ্বর। আপনার কথা শিরোধার্য। এই বাবা যা বলছেন তাই করো। এবার যা তোরা, যা সব। আজকের পর থেকে ওরা তোদের আর জ্বালাবে না, যা। কি গো মা, তুমি তো দেখছি বজলে রামের মতো হাসছো। আমি জানি কালকে ওই পশুদের পালিয়ে যেতে বলেছিল। কি তাই না? ছোটবেলা থেকেই তুমি পশু পাখিদের কষ্ট বুঝতে পারতে। ওরা যেরকম তোমার ভাষা বুঝতো, তুমি ওদের ভাষা বুঝতে পারতে। তুমি যে জগতের নাথ, তাই তো ওই অবলা পশুদের কষ্ট তুমি আজ দূর করে দিলে বাবা। তুমি তো মা, তাই তুমিও অন্তর্যামী। এখন তোমরা যে যার বাড়ি চলে যাও। আর বাবা যেমনটি বললেন তেমনটাই করো। রাতে বাজারে গিয়ে বাজারের পাশের ওই ফাঁকা জায়গাটায় পশুদের জন্য খাবার রেখে এসো। বাবার নির্দেশ মতো ওরাও ক্ষেতের ফসল আশা করি নষ্ট করতে আসবে না। কিছু মনে করবেন না জমিদার বাবু, সত্যি কি মানুষের ভাষা জীবজন্তুরা বোঝে? কে কি বোঝে আমি জানি না, কিন্তু বাবা তো মহান। বাবার ভেতরে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। ঈশ্বরের মতো বাবাও পশু পাখি জন্তু জানোয়ারের কথা বোঝেন। ওরাও বাবার কথা বোঝে। তবু ওরা যদি বাজারে না এসে খেতেই চলে যায় তখন? বাবা যখন শুয়োরদের জানানোর দায়িত্ব নিয়েছেন, তখন তিনি সে দায়িত্ব ঠিক পালন করবেন। আজ আমরা বাজারেই খাবার রেখে আসবো। তবুও ক্ষেত ফাঁকা রাখা কি ঠিক হবে? বেশ, আমরা না হয় আজ রাতে ক্ষেতের পাশে অপেক্ষা করব। দেখি ওই বুনো শুয়োরের দল বাবার কথা শোনে কিনা। তোমরা এসব তাড়াতাড়ি রেখে ক্ষেত পাহারায় চলো। কে জানে আর শুয়োরের দল কি করে। আমরা সবাই বাবাকে মানি করি বলে তারা যে করবে এমন তো কোনো কথা নেই। বাবার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। তার লীলা আমরা সচক্ষে দেখতে চাই। চলো গো, চলো সব। দেখলেন জমিদার মশাই, শুয়োরের দল সেই ক্ষেতের মধ্যে ঢুকছে। এবার কি হবে? বাবা কোন দিক থেকে এলেন? তোদের খাবার সব বাজারে রাখা আছে, এই ফসল নষ্ট করিস না।
শুধু আজ নয় রে, রোজ রাখা থাক। যা সোজা বাজারে চলে যা, যা তো।